পলিথিনের ব্যাগে ভরে পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাঁটছেন ক্রেতারা, অথচ মেলা প্রাঙ্গণে এই ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দোকানীদের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি নিচ্ছেন তারা। প্লাস্টিকগুলো কিন্তু বিদেশি স্টল থেকে দেওয়া হচ্ছে, পলিথিন এগুলা নিষিদ্ধ করার জন্য এবং আমাদের বিকল্প কোনো কিছু দেওয়ার জন্য। তাদের কাছে এটা ছাড়া আর ভারী কোনো কিছু নাই। জিনিসটা ওয়েট অনেক 5 কেজির মতো। এখন দেখা গেছে আমি আবার পাটের দোকানে গিয়ে আনার কষ্ট করি, দোকানদার এটা দেওয়া উচিত, কিন্তু সবাই তো আর এটা আইনটা মানছে না। এখন এখানে যেহেতু ওনারা দিচ্ছে বা প্রশাসনের লোক আছে, ওনারাদের দেখার উচিত এটা কেন পলি দিচ্ছে। অন্যদিকে নির্দ্বিধায় পলিথিনের ব্যাগে ভরে পণ্য দিচ্ছেন বিক্রেতারা, দায় চাপাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কাঁধে। বলছেন, বড় পণ্য বহনের মতো জুৎসই ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে পারেনি সরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এইসব নিয়ে আমরা কিছু শুনি নাই, জানিও না। আমরা যে প্রোডাক্ট ওনারা পছন্দ করতেছে আমরা ভালো করে প্যাকেজিং করেই দিচ্ছি। মেলা কর্তৃপক্ষ থেকে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ পেয়েছি। আর একটু বড় হলে ভালো হতো। প্লাস্টিকের আছে, আমাদের অন্য ইয়ে আছে, ওইসব ব্যাগ দিয়ে দিই। মালিক পক্ষ যদি আমাদেরকে কাপড়ের ব্যাগ দেয় আমরা কাপড়ের ব্যাগে দেবো, মালিক পক্ষ যদি আমাকে পলিথিন দেয় আমি পলিথিনে প্যাক করতে বাধ্য। আইন নিষেধাজ্ঞা না মানলে কি হবে? মেলা প্রাঙ্গণ জুড়ে কোথাও চোখে পড়েনি সেই সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি। এই দাবির সত্যতা মানলেও কেন এমন অব্যবস্থাপনা, সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি মেলায় থাকা আয়োজক প্রতিষ্ঠানের কেউই। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলেও দোকানিরা পণ্য বহনে ক্রেতাদেরকে দিচ্ছেন পলিথিন ব্যাগ। সঠিক তদারকির অভাবে এই পলিথিন ব্যাগের ব্যবহার বাণিজ্য মেলায় বন্ধ হচ্ছে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।